নমস্কার দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দর্শক, পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি এখন কিন্তু চরমে। নির্বাচন 2026 পশ্চিমবঙ্গ বিধানসভায় কিন্তু এবার নরম গরম মিলিয়ে চরম ধরনের নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনেই বোঝা যাবে কারা করবে পশ্চিমবঙ্গের মনসদ দখল, কোন দল করবে বাজিমাত। তবে আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে একটি বিশেষ সমীক্ষা। সেই সমীক্ষাটা কি? দিল্লির একটি সংস্থা, হ্যাঁ, দিল্লির একটি সংস্থা কিন্তু প্রত্যেকটি বিধানসভায় সার্ভে চালাচ্ছে। পশ্চিমবঙ্গের 294টি বিধানসভায় প্রত্যেকটি বিধানসভা ধরে ধরে সার্ভে চালাচ্ছে দিল্লির এই সমীক্ষক সংস্থা। বলে রাখা ভালো, উত্তরবঙ্গে যে 7টি জেলা রয়েছে যথাক্রমে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে যে বিধানসভা আসনগুলি রয়েছে সেই বিধানসভা আসনে কোন দল কতগুলি আসন ছিনিয়ে আনতে পারবে, কোন দল পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার জন্য এই 7 রাজ্যে কেমন ফলাফল করবে সেটি দেখে নেব আজকের প্রথম জেলা দক্ষিণ দিনাজপুর জেলায় আসন সংখ্যা রয়েছে 6টি। তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে কিন্তু 3টি আসন, বিজেপিও পেতে পারে 3টি আসন। এখানে সিপিএম, কংগ্রেস শূন্য, অন্যান্যরা শূন্য। মাফ করবেন, হাড্ডাহাড্ডি একটি, এটি আমাদের এডিটিংয়ের কারণে ভুলবশত হয়ে গেছে। এর পরের জেলা উত্তর দিনাজপুর জেলায় মোট আসন সংখ্যা রয়েছে 9টি। এই 9টি আসনে বাজিমাত করতে দেখা যাচ্ছে তৃণমূলকে। তৃণমূল কিন্তু পেতে চলেছে এই উত্তর দিনাজপুর জেলায় 6টি আসন, বিজেপি পেতে চলেছে 2টি আসন, সিপিএম এখানেও শূন্য, কংগ্রেসও শূন্য, অন্যান্যরাও শূন্য। হাড্ডাহাড্ডি কিন্তু হতে চলেছে একটি আসনে। এই আসনটি কারা দখল করবে এখনও কিন্তু বলা যাচ্ছে না। তবে এই আসনটিতে কিন্তু লড়াই হতে চলেছে কংগ্রেস বিজেপি বনাম তৃণমূল, অর্থাৎ ত্রিমুখী লড়াই হতে চলেছে এই কেন্দ্রটিতে। এরপরের জেলা কালিম্পং জেলায় কিন্তু আসন সংখ্যা মাত্র একটি, আর এই একটি আসন পেতে চলেছে জিজিএম অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা। এই একমাত্র আসন যেটি পেতে চলেছে অন্যান্য। তারপরের জেলা জলপাইগুড়ি জেলায় তৃণমূল পেতে চলেছে 4টি আসন, বিজেপি পেতে চলেছে 2টি আসন। হাড্ডাহাড্ডি হতে চলেছে একটি আসনে। এখানেও কিন্তু একই বিষয়, এই একটি আসনে কে জিতবে এখনও বলা যাচ্ছে না। কার ঝুলিতে যাবে এই আসনটি, কে পাবে, বিজেপি না তৃণমূল না কংগ্রেস না সিপিএম না অন্যান্যরা। এর পরের জেলায় চলে আসি। এর পরের জেলা আলিপুরদুয়ারে আসন সংখ্যা 5টি। এই 5টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কিন্তু খাতাই খুলতে পারছে না এবং বিজেপি পেতে পারে 3টি আসন। ভালো ফলাফল করছে এই জেলায় বিজেপি, সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, অন্যান্যরাও শূন্য। তবে হাড্ডাহাড্ডি হবে কিন্তু 2টো আসনে, আর 2টো আসনে হাড্ডাহাড্ডি হবে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের সঙ্গে। কে পাবে এই 2টি আসন এখনো বোঝা যাচ্ছে না। তাদের সার্ভে যা উঠে আসে তৃণমূল কংগ্রেস কিন্তু কিছুটা করে 2টো আসনেই এগিয়ে রয়েছে। এর পরের জেলা দার্জিলিং জেলায় আসন সংখ্যা 5টি আসনের মধ্যে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস একটি আসনও কিন্তু খাতা খুলতে পারছে না এবং 5টিতেই বাজিমাত করতে চলেছে বিজেপি। এবং আজকের সর্বশেষ জেলা কোচবিহার জেলায় আসন সংখ্যা রয়েছে 9টি। আপনারা জানেন বিগত নির্বাচনগুলিতে কোচবিহার জেলায় কিন্তু অনেকটাই ঘাসফুল ফুটিয়ে উঠতে পেরেছে, কারণ এই কোচবিহার জেলায় কিন্তু পদ্মের একটি দাপট ছিল। নিশীথ প্রামাণিক ছিল সাংসদ, তাকে হারিয়ে দিয়েছে জগদীশ বর্মা বাসুনিয়া। এখন কিন্তু এই কোচবিহার আসনটিতে তৃণমূলের ভালোই শক্ত ঘাঁটি হিসেবে ধরা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস কিন্তু পেতে চলেছে 6টি আসন, বিজেপি পেতে চলেছে 2টি আসন এবং হাড্ডাহাড্ডি হতে চলেছে একটি আসনে। সিপিএম, কংগ্রেস, অন্যান্যরা সকলেই শূন্য। উত্তরবঙ্গে মোট আসন সংখ্যা রয়েছে 43টি আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে 5টি আসনে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। অন্যান্য অর্থাৎ গোর্খা জনমুক্তি মোর্চা কালিম্পংয়ের একটি আসন তারা জয়যুক্ত হতে চলেছে। বিজেপি কিন্তু জয়ী হতে চলেছে 16টি আসনে। উত্তরবঙ্গে কিন্তু মোটামুটি এবারও ভালোই ফল করতে দেখা যাচ্ছে। বিজেপিকে পেতে চলেছে 16টি আসন, টিএমসি পেতে চলেছে 20টি আসন, বিজেপি 16টি আসন, জিজিএম 1টি এবং হাড্ডাহাড্ডি 5টি আসনে। তবে আপনারা দেখলেন আমাদের উত্তরবঙ্গের জনমত সমীক্ষা, দিল্লির একটি সমীক্ষক সংস্থার মাধ্যমে যে সার্ভে উঠে আসে সেই সার্ভে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আপনাদের কতটা ভালো লাগলো এবং আপনাদের কি মতামত সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।